गुड मर्निंग एवरीवन। आमी एखन आछि अमृतसर स्टेशने और आज के आमी अमृतसर थेके ट्रेने करे যাব हरिद्वार। अमृतसर थेके जेई ट्रेने आमी हरिद्वार যাব सेई ट्रेनटार नम्बर होच्छे 12054। ट्रेनटार नाम होच्छे जनशताब्दी एक्सप्रेस। अमृतसर थेके हरिद्वारे टोटाल किलोमीटर होच्छे 406 किलोमीटर। समय लागबे जनशताब्दी एक्सप्रेसे 7 घंटार मतन और टोटाल 10खाना स्टेशने दाঁড়াবে। एखान थेके सकाल 6টা 50 ছাড়বে और हरिद्वारे गिये पौঁছবো 1টা 50। এখন আমি রয়েছি অমৃতসর স্টেশনে। আর অমৃতসর স্টেশনের সম্বন্ধে একটু বলে দিই। অমৃতসর স্টেশনে কোড নাম্বার হচ্ছে ASR। প্ল্যাটফর্ম আছে 10খানা। জোন নর্দার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে ফিরোজপুর। অমৃতসর হচ্ছে পাঞ্জাব রাজ্যের মধ্যে একটা জেলা এবং পৌরসভা এলাকা। অমৃতসরে তোমরা পেয়ে যাবে গোল্ডেন টেম্পল মানে স্বর্ণ মন্দির দেখতে পেয়ে যাবে, খুব সুন্দর দেখার মতন জায়গা। শিখ সম্প্রদায়ের পবিত্র একটা তীর্থস্থান। দুর্গিয়ানা মন্দির পেয়ে যাবে, ওয়াঘা বর্ডার আটারি বর্ডার পেয়ে যাবে তোমরা, ওয়াঘা আটারি একই বর্ডার, তোমরা ওটা পেয়ে যাবে। তারপরে জালিয়ানওয়ালা বাগের যেখানে হত্যাকাণ্ড হয়েছিল সেই জায়গাটা তোমরা দেখতে পারবে, খুব সুন্দর জায়গা। আর এই সমস্ত জায়গায় আমি গেছি, আমার ভিডিও করা আছে, তোমাদের যদি মনে হয় তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো। আর ট্রেনটা 1-এর এতে আসবে, এই প্ল্যাটফর্মে আসবে, এখনও ট্রেন দেয়নি। আর এখন বাজে 6টা 40। দেখো 6টা 40 বাজে। 6টা 50-এ অমৃতসর থেকে ছাড়ার সময় কিন্তু এখনও ট্রেনটা আসেনি। ট্রেনটা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, ম্যাক্সিমাম লোকের গায়ে সোয়েটার দেওয়া, কিন্তু আমি কোনো সোয়েটার গায়ে দিইনি। ঠিক আছে, ট্রেনটা আসুক আর পুরো জার্নিটাই তোমরা দেখতে থাকো, একদম অমৃতসর থেকে পুরো হরিদ্বার পর্যন্ত। আমি 10খানা স্টেশনে দাঁড়াবে, 10খানা স্টেশনের সম্বন্ধেই তোমাদেরকে বলবো। আর ওয়েদার দেখো, সকালবেলার ভিউ দেখো, পুরো কুয়াশা হয়ে গেছে একদম। ট্রেন দিয়ে দিয়েছে এখন বাজে 6টা 43। 6টা 43-এ এখন ট্রেন দিল, 6টা 50-এ ছাড়বে। জনশতাব্দী এক্সপ্রেস 12054 অমৃতসর হরিদ্বার। আজকে আমি জার্নি করব সেকেন্ড সিটিং। আর আজকে আমার কোচ নাম্বার হচ্ছে D2, সিট নাম্বার 31, উইন্ডো সিট। আর এই ট্রেনে দু রকম ফ্যাসিলিটি আছে, একটা চেয়ার কার আর একটা সেকেন্ড সিটিং। আমি সেকেন্ড সিটিংয়ে জার্নি করব। D3 D2, এটা আমার কোচ D2। অমৃতসর হরিদ্বার সব লোক বসেই গেছে। ছেড়ে দিল আমাদের ট্রেন অমৃতসর স্টেশন থেকে। আর এখান থেকে ছাড়ার সময় ছিল 6টা 50, এখন বাজে দেখো 7টা 13। 7টা 13-তে বাই বাই অমৃতসর। 7টা 13-তে আমাদের ট্রেনটা অমৃতসর স্টেশন থেকে ছাড়লো। এখন জানি না কখন গিয়ে হরিদ্বারে পৌঁছবে, তার কারণ আজকেই আবার আমার বিকেলবেলা ট্রেন আছে। মানে এই ট্রেনটার ওখানে পৌঁছানোর পরে ঠিক 3.5 ঘন্টা পরে আমার ট্রেন আছে হরিদ্বার থেকে কাঠগোদাম যাওয়ার। সেই জন্য একটু লেট হলে কিন্তু আমার পক্ষে সেটা খুবই একটা চিন্তার বিষয়। আমার কোচ নাম্বার হচ্ছে D2 আর আমি এখন বসে আছি D3-তে। তার কারণ D2টা এতটা ভিড়, কোনো একটা জানলা খালি নেই। আর D3 দেখো ম্যাক্সিমামই সিট খালি, সেই জন্য D3-তে এসে বসলাম। যদি টিটি আসে, টিটিকে জিজ্ঞাসা করবো যে এই সিটটা খালি কিনা, তাহলে এই সিটে বসে যাব। না হলে ওই দিকটা একে তো ভিড়, তার মধ্যে আবার মিডিল সিট। আর বাইরে প্রচণ্ড কুয়াশা দেখো। কুয়াশা। একটু আগে টিটি এসেছিল আর টিটিকে আমি জিজ্ঞাসা করলাম যে এই সিটটা খালি আছে কিনা, বললো না এই সিটটা খালি নেই, বিয়াস থেকে বোর্ডিং আছে। আর আমি আবার এখন চলে এসেছি D1-এ। আর D2 এটা, আর এরপরে হচ্ছে D3। একটা চা নিলাম, চাটা 10 টাকা নিল, পুরো জল, কিছু করার নেই। আমি সকালবেলা কোনো দিন খালি পেটে আমি চা খাই না, আজকে খাচ্ছি এই কারণে, তার কারণ প্রচণ্ড কুয়াশার একটু আগে আমার এত কাশি হচ্ছিল যে কাশিটা থামছিলই না। সেই জন্য ভালো একটু গরম জল হলে ভালো হতো, তো গরম জল তো আর পাবো না, তাই চাটাকেই গরম জল হিসেবে খাচ্ছি। প্রচণ্ড কুয়াশা।
এই হচ্ছে বিয়াস নদী। অমৃতসর স্টেশন থেকে 42 কিলোমিটার রাস্তা আসলাম বিয়াস। কোড নাম্বার BEAS, প্ল্যাটফর্ম আছে দুখানা, জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে ফিরোজপুর। বিয়াস হচ্ছে পাঞ্জাব রাজ্যের অমৃতসর জেলার একটা নদী তীরবর্তী শহর। তোমরা যেরকম জানো যে পাঞ্জাব শব্দের অর্থ হচ্ছে পাঁচখানা নদী, আর পাঁচখানা নদী আমি আগের ভিডিওতে বলেছিলাম, বিয়াস, ঝিলাম, চেনাব, রাভি আর হচ্ছে সতলেজ। পাশেই রয়েছে বিয়াস নদী, রয়েছে পাশে, বিয়াস নদীটা পার করলো। আর রাভি নদী ভারত এবং পাকিস্তানকে পুরো আলাদা করে দিয়েছে। আর এই পাঁচখানা নদী শেষ হচ্ছে পুরো সিন্ধু নদীতে গিয়ে। আর সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে আবার তিব্বত পাহাড় থেকে। খুলে রাখি, নাহলে ট্রেন ছাড়লে উঠতে পারবো না। সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে আবার তিব্বত পাহাড় থেকে। আর সেই তিব্বত পাহাড় থেকে সিন্ধু নদী একদম এখানে এসে ভারতে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে তারপরে পশ্চিমে পাকিস্তানে চলে যাচ্ছে, আবার সেটা দক্ষিণে ঘুরে আরব সাগরে প্রবাহিত হয়। আর এই সিন্ধু নদী একদম তিব্বত পাহাড় থেকে পুরো আরব সাগরে যে প্রবাহিত হচ্ছে, টোটাল হচ্ছে 2000 মাইল মানে লম্বা, এতটা জার্নি সিন্ধু নদী। আর বিয়াস নদী এখানে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিট স্টপেজ আছে, হর্ন দিয়ে দিয়েছে আর ট্রেন ছেড়ে দেবে। আমি এখন ট্রেনে উঠে পড়ি। ব্যাগটা আমার রয়েছে, পতাকা দেখাচ্ছে ড্রাইভার। ছেড়ে দিল আমাদের ট্রেন বিয়াস জংশন স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে জলন্ধরে। তোমাদেরকে আমি জলন্ধর স্টেশনটা দেখিয়ে দেবো। আর প্রচুর ঠান্ডা, প্রচণ্ড কুয়াশাও রয়েছে, সোয়েটারও আনিনি, কিচ্ছু আনিনি। আর একজন বললো যে আপনি কাঠগোদামে যাবেন, কাঠগোদামে নাকি আরও বেশি ঠান্ডা পড়বে। ঠান্ডা পড়লে একটা সোয়েটার কিনে নেবো, কিছু করার নেই। ছেড়ে দিল বিয়াস। এতগুলো ব্যাগ কি আপনাদের? হ্যাঁ, এখানে বেঁধেছেন, পড়ে যাবে না? কোথায় বেঁধেছে? দড়ি দিয়ে বেঁধেছে আবার? কোথায় যাবো? হরিদ্বার? আমি আমি এসছি ইসে থেকে, ওই কলকাতা থেকে। বাঁকুড়া কোন জায়গায়? বিষ্ণুপুর। এই দাদারা এসছে বাঁকুড়া থেকে। আর হরিদ্বার যাবে না? হরিদ্বার যাবে। আর বিয়াসে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, বিয়াসে রাধাশ্যামী মন্দির মারাত্মক বিখ্যাত। আর প্রচণ্ড কুয়াশা, আর দেখো পুরো জঙ্গল চারদিকে, কত সুন্দর লাগছে গাছগুলো। वेज वाला नॉन वेज वाला? नॉन वेज दो। कितना ये? 40 का। 40 का। छोटा नहीं है? छोटा नहीं है? नहीं है छोटा? छोटा है तो देखो ना। কত ঘন্টা লাগবে সময়? আমি রাত্রির 12টা বাজবে, 11:50। তোমাদের কত টাকা চালান কাটলো টিটি? 3600। মালের জন্য বেশি কাটলো। আবার আরপিএফও চাইছে এসে। আরপিএফও চাইছে। না, এই যে পুলিশটা আসলো, আরপিএফ ও টাকা চাইছিল। মদ খেয়ে আছে, তাই তো বললে? চিন্তা করো, মদ খেয়ে আছে, ডিউটি করছে ট্রেনে। যেরকম তোমরা শুনতে পেলে, আরপিএফ উঠেছে, চলে গেল ওইদিকে, পুরো ড্রিঙ্ক করা। আরপিএফ ড্রিঙ্ক করা আর টাকা চাইছে আবার।
ওদের চালান কাটা আছে, তারপরেও টাকা চাইছে। হ্যাঁ, কি বলবে বলো। আর ট্রেন প্রচুর স্পিডে যাচ্ছে, প্রচুর। অমৃতসর স্টেশন থেকে 78 কিলোমিটার রাস্তা আসলাম জলন্ধর সিটি, কোড নাম্বার JUC, প্ল্যাটফর্ম আছে 5খানা, জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে ফিরোজপুর। জলন্ধর হচ্ছে পাঞ্জাব রাজ্যের মধ্যে নিজেই জেলা এবং পৌর কর্পোরেশনাধীন এলাকা। আর এই জলন্ধর বিখ্যাত হলো তাঁতের জন্য। জলন্ধরে প্রচুর ঘোরার জায়গা আছে, প্রচুর দর্শনীয় স্থান আছে। তার মধ্যে দু একটা নাম বলে দিই। ওয়ান্ডারল্যান্ড থিম পার্ক পেয়ে যাবে, পুষ্পগুজল সায়েন্স সিটি তোমরা পেয়ে যাবে, তারপরে ভগৎ সিং মিউজিয়াম তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে জলন্ধর স্টেশন। দেখো, ছেড়ে দিল আমাদের ট্রেন জলন্ধর সিটি স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে ফাগুয়াড়াতে। তোমাদেরকে আমি ফাগুয়াড়া স্টেশনটা দেখিয়ে দেবো, জলন্ধর সিটি। আমাদের ট্রেন এখন পাস করছে জলন্ধর ক্যান্টনমেন্ট থেকে। জলন্ধর দুখানা আছে, একটা জলন্ধর সিটি আর একটা জলন্ধর ক্যান্টনমেন্ট। তবে জলন্ধর ক্যান্টনমেন্টে আমাদের এই ট্রেনটার স্টপেজ নেই। এই হচ্ছে জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন। দেখো, নামগুলো দেখাই যাচ্ছে না এখন দেখতে। ICF লোকাল। অমৃতসর স্টেশন থেকে 99 কিলোমিটার রাস্তা আসলাম ফাগোয়ারা, কোড নাম্বার PGW, প্ল্যাটফর্ম আছে 3খানা, জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে ফিরোজপুর। ফাগোয়ারা হচ্ছে পাঞ্জাব রাজ্যের কাপুরথালা জেলার একটা শহর এবং স্টেশন। আর এই ফাগোয়ারাতে একটা হনুমানের মন্দির আছে, বিশাল বিখ্যাত।
এই হচ্ছে ফাগুয়ারা স্টেশন। দেখো ছেড়ে দিল আমাদের ট্রেন ফাগুয়ারা জংশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে ধানদারি কালানে। তোমাদেরকে আমি ধানদারি কালান স্টেশনটা দেখিয়ে দেবো। चंडीगढ़ अमृतसर नांगल डैम এত বড় একটা স্টেশন, কিন্তু এই স্টেশনে আমাদের এই ট্রেনটা স্টপেজ নেই, সোজা ট্রেনে নিয়ে চলে যাবে ধানদারি কালানে। আর লুধিয়ানা স্টেশনটা যখন পার হচ্ছে, তোমাদেরকে লুধিয়ানা স্টেশনের সম্বন্ধে বলে দিই। লুধিয়ানা কোড নাম্বার LTH, প্ল্যাটফর্ম আছে 7খানা, জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে ফিরোজপুর। লুধিয়ানা পাঞ্জাব রাজ্যের মধ্যে নিজেই জেলা এবং পৌর কর্পোরেশনাধীন এলাকা। লুধিয়ানায় তোমরা পেয়ে যাবে লুধি ফোর্ট, পেয়ে যাবে রঞ্জিত সিং মিউজিয়াম, পেয়ে যাবে রঞ্জিত সিং মহারাজা রঞ্জিত সিং ফোর্ট পেয়ে যাবে লুধিয়ানায়। কিন্তু লুধিয়ানাতে আমাদের এই ট্রেনটা দাঁড়ালো। আর লুধিয়ানা যেটা বিখ্যাত, লুধিয়ানা পোশাক শিল্পের জন্য মারাত্মক বিখ্যাত। যত সোয়েটার কলকাতায় যায় সমস্ত এই লুধিয়ানা থেকেই সাপ্লাই হয়। বলতে পারো লুধিয়ানা পোশাক শিল্পের জন্য বিখ্যাত। লুধিয়ানা স্টেশন থেকে একটু এগিয়ে এসে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। আর এখানে মোটামুটি আধা ঘন্টার ওপরে ট্রেন দাঁড়িয়ে আছে। এখন কথা হচ্ছে ট্রেনটা একে লেটে ছেড়েছে অমৃতসর স্টেশন থেকে। আবার এরকম যদি রাস্তায় যদি আধা ঘন্টা 1 ঘন্টা করে দাঁড়ায়, তাহলে আমার যে পরবর্তী ট্রেনটা আছে হরিদ্বার স্টেশন থেকে, তাহলে তো সেটা পাওয়া আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। আর আমার সব শিডিউল করা রয়েছে, একটা ট্রেন মিস হওয়া মানেই পুরো আমার প্রোগ্রামগুলো পুরো একদম চেঞ্জ হয়ে যাবে। দেখো দাঁড়িয়েই আছে আধা ঘন্টা ধরে। এই এখন ট্রেনটা ছাড়লো, এখানে 35 মিনিটের মতন দাঁড়িয়েছিল। ধানদারি কালান স্টেশনটা ঢুকছে।
অমৃতসর স্টেশন থেকে 142 কিলোমিটার রাস্তা আসলাম ধানদারি কালান, কোড নাম্বার DDL, প্ল্যাটফর্ম আছে 3খানা, জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে ফিরোজপুর। ধানদারি কালান হলো পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলার জাতীয় সড়ক 44-এর পাশে অবস্থিত একটা স্টেশন। পাশে রয়েছে জাতীয় সড়ক 44, আর এই হচ্ছে দেখো ধানদারি কালান স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেন ধানদারি কালান স্টেশন থেকে। এরপরে তোমাদেরকে আমি সিরহিন্দ স্টেশনটা দেখাবো। এখনও কুয়াশা কমেনি দেখো। স্টেশন ইনে কিন্তু নামটা ছিল ধানদারি কালান, স্টেশন আউটে কিন্তু কোনো দেখো সাইনবোর্ড নেই। অমৃতসর স্টেশন থেকে 195 কিলোমিটার রাস্তা আসলাম সিরহিন্দ, কোড নাম্বার SIR, প্ল্যাটফর্ম আছে 3খানা, জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে আম্বালা। সিরহিন্দ হচ্ছে পাঞ্জাব রাজ্যের ফতেহগড় সাহেব জেলার একটা স্টেশন এবং বড়সড় শহর। আর পাশেই তোমরা পেয়ে যাবে প্রধান বাজার, প্রধান বাজারের কাছে এই স্টেশনটা অবস্থিত। এই হচ্ছে সিরহিন্দ স্টেশন দেখো। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটা দাঁড়ানোর সময় হচ্ছে মাত্র 2 মিনিট, আর 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা। ছেড়ে দিল আমাদের ট্রেন সিরহিন্দ স্টেশন থেকে। এরপরে তোমাদেরকে আমি আম্বালা ক্যান্ট স্টেশনটা দেখাবো। আর এই সিরহিন্দ থেকে কিছু প্যাসেঞ্জার উঠলো যাদের টিকিট নেই, মানে জেনারেল টিকিট নিয়ে রিজার্ভেশনে উঠে গেছে, দেখো আমার পিছনেই রয়েছে। আর যেরকম এখন রেলওয়ে নিয়ম করে দিয়েছে তোমরাও জানো যে জেনারেল টিকিট নিয়ে রিজার্ভেশনে ওঠা যাবে না, তবু কিছু প্যাসেঞ্জার এখনও হুঁশ হয়নি, উঠে পড়ে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে আর কি, এটাই হচ্ছে কথা। আর ছেড়ে দিল সিরহিন্দ। এখনও কুয়াশা কুয়াশা যে ভাব সেটা দেখো এখনও কমেনি। এখন বাজে কটা? এখন বাজে 11টা বোধহয় বেজে গেছে, 10টা 52 বাজে, 11টার মতন বাজে, এখনও এইদিকে কুয়াশা আছে।
এখন আম্বালা সিটি স্টেশনে ঢুকছে। আর আম্বালা সিটিতে আমাদের এই ট্রেনের কোনো স্টপেজ নেই, একদম ট্রেনে নিয়ে চলে যাবে সোজা আম্বালা ক্যান্টনমেন্ট। আম্বালা দুখানা আছে, একটা আম্বালা ক্যান্টনমেন্ট, একটা আম্বালা সিটি। আম্বালা সিটিতে দাঁড়াবে না, ট্রেনে নিয়ে চলে যাবে ক্যান্টনমেন্ট। জলন্ধরও দুখানা আছে, একটা জলন্ধর ট্রেন আসছে, একটা জলন্ধর সিটি, একটা জলন্ধর ক্যান্টনমেন্ট। আর অমৃতসর স্টেশন থেকে যে ট্রেনটা ছাড়লো, মোটামুটি আমি মাত্র 10 মিনিট মাত্র বসেছিলাম এই আম্বালা ক্যান্টনমেন্টে। তার কারণ বসার সময় পাইনি, ট্রেনের পাসিংগুলো দেখাচ্ছি, বাইরের ভিউ দেখাচ্ছি, স্টেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, বসতে পারছি না। আরও মিডিল সিট, আরও অসুবিধা হচ্ছে, অনেক লোকের ডিস্টার্ব হচ্ছে, বারবার উঠছি। আর কিছু বাঙালি প্যাসেঞ্জার যাতায়াত করছে, ওদের সিট নেই। একজন বয়স্ক লোককে বসতে দিলাম, ওনার পায়ে ব্যথা, বললাম তুমি আমার সিটে গিয়ে বসো। বসে আছে আর আমি এখানে বসে বসে যাচ্ছি। আর আমাদের ট্রেন এখন ঢুকছে আম্বালা সিটিতে। আম্বালা সিটি পার করে আম্বালা ক্যান্টনমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আপনি চলে আসলেন কেন? অসুবিধা হচ্ছে না তো সিটে? ঠিক আছে। ওনাকেই আমি আমার সিটটা দিয়েছি, পায়ে ব্যথা, এখন উঠে বাথরুমে যাচ্ছে। আমি আবার ভাবলাম কি না কি হলো। এখানে এত ভিড়। অমৃতসর স্টেশন থেকে 249 কিলোমিটার রাস্তা আসলাম আম্বালা ক্যান্ট। কোড নাম্বার UMB, প্ল্যাটফর্ম আছে 8খানা। জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে নিজেই আম্বালা ক্যান্ট। আম্বালা হচ্ছে হরিয়ানা রাজ্যের আম্বালা জেলার একটা সেনানিবাস শহর। আর এই শহরটাকে 1843 সালে প্রতিষ্ঠা করা হয়। এই হচ্ছে দেখো আম্বালা স্টেশন। আম্বালা ক্যান্ট, প্রচুর ভিড় স্টেশন। আর আম্বালার নিয়ার বাই এয়ারपोর্ট হচ্ছে, हाँ 100 रुपया। आप तो पूरा ड्रिंक किया हुआ है, दारू पिया है, पूरा दारू का स्मेल आ रहा है। पास निकल गया, दारू पिया हुआ है। चिंता करो, मद খেয়ে আছে পুরো, 50-100 টাকা চাইছে। আর নিয়ার বাই এয়ারপোর্ট হচ্ছে আম্বালা চণ্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই আম্বালাকে সায়েন্স সিটিও বলা হয়, তার কারণ এখানে বৈজ্ঞানিকদের অস্ত্রোপচারের সব যন্ত্রপাতি এগুলো সব তৈরি করা হয়। এই হচ্ছে আম্বালা ক্যান্ট স্টেশন। আমার ব্যাগটা তো রয়েছে D2-তে, রেখে দিয়েছি ওপরে, কোনো অসুবিধা নেই। আর এই আম্বালা ক্যান্টে আমাদের এই ট্রেনটার 10 মিনিট স্টপেজ আছে, মানে অনেকক্ষণ দাঁড়াবে। ছেড়ে দিল আমাদের ট্রেন আম্বালা ক্যান্ট জংশন স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে যমুনানগর জগদ্রি। তোমাদেরকে আমি যমুনানগর জগদ্রি স্টেশনটা দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে চণ্ডীগড় এক্সপ্রেস, লখনৌ চণ্ডীগড় প্রয়াগরাজ সঙ্গম।
অমৃতসর স্টেশন থেকে 299 কিলোমিটার রাস্তা আসলাম যমুনানগর জগদ্রি, কোড নাম্বার YJUD, প্ল্যাটফর্ম আছে 3খানা, জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে আম্বালা। যমুনানগর জগদ্রি হচ্ছে হরিয়ানা রাজ্যের যমুনানগর জেলার একটা শহর এবং স্টেশন। আর এই যমুনানগরে প্লাইউড ইউনিট এবং কাগজের কারখানা বিশাল বিখ্যাত। এই হচ্ছে যমুনানগর জগদ্রি স্টেশন। দেখো ছেড়ে দিল আমাদের ট্রেন যমুনানগর জগদ্রি স্টেশন থেকে। এরপরে তোমাদেরকে আমি সাহারানপুর স্টেশনটা দেখাবো। সাহারানপুর, যমুনানগর জগদ্রি। এই 12054 জনশতাব্দী এক্সপ্রেসে তোমরা কিন্তু কোনো খাওয়া দাওয়া পাবে না, কোনো লোক কিন্তু খাওয়া দাওয়া নিয়ে উঠছে না, তোমাদেরকে খাওয়া দাওয়া নিয়েই উঠতে হবে। খালি একজন মাত্র লোক জল এবং ওই ফ্রুটি নিয়ে উঠছে, আর একটা মাত্র লোক খালি চিপস আর কেক নিয়ে উঠছে। ট্রেনটা যখন ছাড়লো তখন আমি কেক কিনেছিলাম, তোমাদেরকে দেখাই। আর কেকটা এত বড় ছিল, খালি পেটে আজকে সকালে চা খেতে হয়েছে, যেটা আমি কোনোদিন করি না। আর খালি পেটে আবার কেকও খেতে হয়েছে। এমনি আমার সুগার আছে, তার মধ্যে আবার খালি পেটে আমি কেক খেয়েছি। খাওয়া দাওয়া একদমই পাওয়া যাচ্ছে না। একজন জলের বোতল নিয়ে উঠছে, আর একজন খালি এই কেক চিপস নিয়ে উঠছে। এই আমি একটা কেক কিনেছি, তার মধ্যে অর্ধেক খেয়েছি, আরও অর্ধেক পড়ে আছে। আর এই অর্ধেকটা খাবো না, এই অর্ধেকটা দেখি কী করি, রেখে দেবো। যদি পরে খাই খাবো, নালে ফেলে দেবো, নালে কাউকে দিয়ে দেবো। কারণ কেক আমি ভালোবাসি না, আমার সুগার আছে, সেই জন্য কেক খাওয়া বারণ। আর জলের বোতল নিয়ে নিলাম। আর কোনো কেউ খাবার নিয়ে উঠছে না। আর ট্রেন প্রচুর স্পিডে যাচ্ছে। আর আমি দেখো কোথায় বসে আছি, একদম গেটের সামনেই বসে আছি, যাতে সুবিধা হয় তোমাদেরকে স্টেশনগুলো এবং বাইরের ভিউটা দেখাতে। একে তো মিডিল সিট পড়েছে, মিডিল সিটে তো বারবার তো সম্ভব না গেটে আসা, সেই জন্য আমি একবারে এখানেই আমি সিট কনফার্ম করে নিয়েছি গেটের সামনে। অমৃতসর স্টেশন থেকে 330 কিলোমিটার রাস্তা আসলাম সাহারানপুর, কোড নাম্বার SRE, প্ল্যাটফর্ম আছে 6খানা, জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে আম্বালা। সাহারানপুর হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে নিজেই জেলা এবং পৌরসভা এলাকা। আর এই সাহারানপুরে 1817 সালে জোসেফ ডাল্টন হুকার চীন থেকে একটা চা গাছের চারা এনেছিলেন। আর এখানে সাহারানপুরে আচার্য জগদীশ চন্দ্র বসু জাতীয় উদ্ভিদ উদ্যানে তিনি চা গাছের চারাটা রোপণ করেছিলেন। তার মানে এটা শুনে এটা বলা যেতেই পারে যে ভারতের সর্বপ্রথম চা গাছের চারা রোপণ এই উত্তরপ্রদেশের সাহারানপুরে আচার্য জগদীশ চন্দ্র বসু জাতীয় উদ্ভিদ উদ্যানে রোপণ করা হয়েছে। এই হচ্ছে সাহারানপুর স্টেশন, সাহারানপুর जंक्शन। मैं तो अमृतसर से अभी हरिद्वार जा रहे हूँ। हाँ, ছেড়ে দিল আমাদের ট্রেন সাহারানপুর স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে রুড়কিতে। তোমাদেরকে আমি রুড়কি স্টেশনটা দেখিয়ে দেবো। আর এই সাহারানপুর থেকে একটা লাইন চলে যাবে হরিদ্বারের দিকে, যেদিকটা আজকে আমরা যাব, মানে রুড়কি হয়ে হরিদ্বারের দিকে। আর একটা লাইন চলে যাবে নাজিবাবাদ হয়ে মুরাদাবাদের দিকে। তো নাজিবাবাদ, মুরাদাবাদ এই স্টেশনগুলো তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছি। ওই ব্লগে আমার অনেক স্টেশন বাকি আছে। তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদেরকে আমি বলেছিলাম লখনৌ, বারেলি, হ্যাঁ অনেক স্টেশনে মিস করেছিলাম, সেগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই লাইনে যে যে স্টেশনগুলো মিস হয়েছে, যেমন যমুনানগর জগদ্রি, এইসব স্টেশনে দাঁড়ায়নি, ফাগুয়ারা, এই সমস্ত স্টেশনে দাঁড়ায়নি। এর ওপর দিয়ে আমরা গিয়েছিলাম কিন্তু দাঁড়াইনি। এখন তোমাদেরকে এই ভিডিওতে আমি সমস্ত স্টেশনগুলো দেখিয়ে দিচ্ছি। আর এরপরে আমাদের রুড়কিতে স্টপেজ দেবে এই জনশতাব্দী এক্সপ্রেস।
অমৃতসর স্টেশন থেকে 364 কিলোমিটার রাস্তা আসলাম রুড়কি, কোড নাম্বার RK, প্ল্যাটফর্ম আছে 3খানা, জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে মুরাদাবাদ। রুড়কি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার জেলার একটা পৌরসভা এলাকা এবং শহর। আর এই শহরটা শিবালিক পাহাড়ের নিচে অবস্থিত। রুড়কিতে এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। রুড়কিতে এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যাবে। আর ওই কলেজের আগের নাম ছিল থমসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। এই হচ্ছে রুড়কি স্টেশন। দেখো হ্যাঁ, রূপা কিশোরী ব্লগ, রূপা কিশোরী ব্লগ, রূপা কিশোরী ব্লগস, কিশোরী, রূপা কিশোরী ব্লগ, ইয়া। ছেড়ে দিল আমাদের ট্রেন রুড়কি স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে হরিদ্বারে, আর হরিদ্বার পর্যন্ত এই ট্রেনটা লাস্ট। আমারও ডেস্টিনেশন এবং ট্রেনটারও ডেস্টিনেশন। फेस्टिवल स्पेशल बाटिंडा वाराणसी। অমৃতসর স্টেশন থেকে 406 কিলোমিটার রাস্তা আসলাম হরিদ্বার, কোড নাম্বার HW, প্ল্যাটফর্ম আছে 9খানা, জোন নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে মুরাদাবাদ। হরিদ্বার হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার জেলার একটা প্রাচীন শহর এবং পৌরসভা এলাকা। আর এই হরিদ্বারে তোমরা পেয়ে যাবে গঙ্গা, যাকে হরকি পৌরি বলা হয়। আর ওই গঙ্গার আরতি পুরো জগৎ বিখ্যাত। যেরকম বারাণসীর আরতি বিখ্যাত গঙ্গা আরতি, ঠিক সেরকমই এই হরিদ্বারে গঙ্গা আরতিও বিখ্যাত। এই হরিদ্বারকে উত্তরাখণ্ড রাজ্যের 4 ধামের প্রবেশদ্বার বলা হয়, তার কারণ এখান থেকেই তোমরা 4 ধাম চলে যেতে পারবে এবং 4 ধাম যেতে গেলে এই হরিদ্বারে আসতেই হবে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তোমরা যদি যাও তাহলে তোমাদেরকে এই হরিদ্বারে আসতে হবে, হরিদ্বার স্টেশনে। ট্রেনটা ঢোকানোর সময় ছিল 1টা 50, এখন বাজে 2টা 54। 406 কিলোমিটারের জার্নিতে 1 ঘন্টা 4 মিনিট ট্রেন লেট, তার মানে ট্রেনটা ভালো আসেনি। অলরেডি ট্রেনটা অমৃতসর স্টেশন থেকেই লেট করে দিয়েছে। আর এই ট্রেনটা আবার চলে যাবে অমৃতসরে। দেখো সব লোকরা দাঁড়িয়ে আছে, সব লোক উঠেও গেছে। এখন আমি বাইরে যাব, বাইরে বেরিয়ে আগে প্রথমে খাবো, কেন কিচ্ছু খাওয়া হয়নি। একটা কেক নিয়েছি, কেকটা এখনও পকেটের মধ্যে রয়ে গেছে। ভাত খাবো, ভাত খেয়ে তারপরে যদি পারি তোমাদেরকে এই ভিডিওতেই একটুখানা হরিদ্বারে হরকি পৌরি মানে গঙ্গার দর্শন করিয়ে দেবো। আর 1 ফোঁটাও চার্জ নেই ফোনে, ফোনে চার্জ দেবো। আর ফোনে চার্জ দেওয়ার জন্য এমনি সেমনি ছোটোখাটো হোটেলে ভাত খেলে হবে না, একটা কোনো বড় রেস্টুরেন্টে যেতে হবে যেখানে মোবাইল চার্জ দেওয়া যাবে, মোবাইলও চার্জ হবে, আমিও খাবো। আর ভালোই হয়েছে ট্রেনটা একটু লেট করেছে, বেশি লেট করলে মানে যদি 5টার পরে ঢোকাতো তাহলে আমি আর ওই ট্রেনটা পেতাম না, জনশতাব্দী। আমার এরপরেও জনশতাব্দী আছে। একটু লেট করেছে মানে আমার এখানে আর বেশিক্ষণ ওয়েটিং করতে হবে না। ভাত খাবো যতক্ষণ, ঘন্টা এখন 2টো, কটা বাজে এখন? এখন 3টে বাজতে যায়, 4টে 5টা, 5:30, 2.5 ঘন্টা সময় আছে। 2.5 ঘন্টার মধ্যে খেতে খেতে মোটামুটি খেতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে যতটা চার্জ হয়, তারপরে গঙ্গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। এখন বাইরে যাই। এই হচ্ছে দেখো হরিদ্বার স্টেশন। আর এই হরিদ্বার এসে আমার মনটা খারাপ হয়ে গেল, তার কারণ আমি 1 বছর আগেই হরিদ্বারে এসেছিলাম। তোমরা দেখতে পারবে আমি কেদারনাথের ভিডিও করেছি, এসেছিলাম, কিন্তু আমি হরিদ্বারে গঙ্গা দর্শন করতে পারিনি। তার কারণ আমার এত জ্বর হয়েছিল, এত জ্বর যে কি বলবো।
লাস্টে এখান থেকে আমাদের ট্রেনের টিকিট ছিল এমার্জেন্সি ফ্লাইটে করে বেরিয়ে যেতে হয়েছে দেরাদুন থেকে একদম পুরো কলকাতা। সেই দিনই ব্লাড টেস্ট করে দেখি আমার ডেঙ্গু হয়েছে, সাথে সাথে সেই দিনই হসপিটালে আমি ভর্তি ছিলাম। মা, তারপরে আমার বোন ভাই, ওদের মনটা খারাপ ছিল। তো এখন একা আসলাম, মনটা তাই আমারও খারাপ হয়ে গেল যে আগের বার সবাই ছিল কিন্তু গঙ্গা দর্শন করতে পারলাম না, হরিদ্বারটা দর্শনই হলো না। একদম কেদারনাথ থেকে হরিদ্বারে আসলাম, এসেই জ্বরে পড়লাম, সাথে সাথে টিকিট করে একদম এমার্জেন্সি ফ্লাইট টিকিট করে একদম কলকাতা। আর এখন বাইরে বেরোবো, সামনে ওভারব্রিজ আছে। আমাদের ট্রেনটা দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। হরিদ্বার স্টেশনের বাইরে একটা রেস্টুরেন্টে আসলাম খেতে, আর লাঞ্চে নিলাম জিরা রাইস, আলু মটর, একটা গ্রিন স্যালাড, একটা জলের বোতল। প্রচুর খিদে পেয়েছে, সেই কোন সকালবেলা বেরিয়েছি, ভোরবেলা বেরিয়েছি, এক ফোঁটাও কিছু পাইনি। তাও একটা কেক দেখো, কেকটা দেখো এখনও রয়েছে। কেকটা কিছু করার নেই, কাকে আর দেবো, কেকটাকে ফেলতে হবে, কারণ কেক তো আমি খাই না, সেরকম ভালো লাগে না কেক। আর সারাদিনে এই ভাত জুটলো, আজকে আর রাত্রিরও জুটবে না, কারণ রাত্রি 12টার সময় গিয়ে কাঠগোদামে পৌঁছবো। হোটেলে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 12:30 বাজবে। কাঠগোদাম থেকে আবার একটু দূর আছে আমার হোটেলটা, 1 কিলোমিটার মতন দূর আছে, মানে 1টার মতন বাজবে। তাহলে ভাবো কখন আর খাবো রাত্রিরে। এটাই লাঞ্চ কাম ডিনার সব কিছু এটাই হয়ে যাচ্ছে, টিফিন সব এটাই হয়ে যাচ্ছে। আর এই হোটেলটা একদম হরিদ্বার স্টেশনের বাইরে অপোজিটে। এর নাম তোমাদেরকে বলছি, নাম হচ্ছে চটিয়ালা। দেখো চটিয়ালা। আর আমি দেখো ফোনটা দেখো কোথায় চার্জ হচ্ছে, চার্জারটা ওখানে লাগিয়েছি, 1 ফোঁটাও চার্জ নেই। কী করবো, চার্জের জন্যই রেস্টুরেন্টে আসলাম, নাহলে নর্মাল এখানে প্রচুর দাদা বৌদির হোটেল আছে, প্রচুর মানে। আর সব দাদা বৌদির বাইরে লেখা নকল হইতে সাবধান। কোনটা কী করে বুঝবে আসল দাদা বৌদি? সবেতেই তুমি ওই ভাত, তারপরে বেগুন ভাজা, ডাল, সবজি, পাঁপড় ভাজা সমস্ত কিছু পাবে। এখানে প্রচুর দাদা বৌদি আছে। আর এই হরিদ্বারে কিন্তু ননভেজ পাওয়া যায় না, পুরোপুরি ভেজ। এখন খাবারটা খেয়ে নিই, মানে একটু পরে আবার চলে যেতে হবে স্টেশনে, 5:27 ট্রেন। আর ট্রেনটা আসবে দেরাদুন থেকে, তাড়াতাড়ি খেয়ে स्टेशन चले जाइए। अभी जाओगे क्या? हाँ चलो। कितने पैसे? चलो। খাওয়া দাওয়া করে একটা টোটো নিয়ে নিলাম আর 20 টাকা করে এখন যাচ্ছি গঙ্গার সামনে। তোমাদেরকে গঙ্গাটা একটু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলে আসলাম হরিদ্বারে গঙ্গার সামনে। এই হচ্ছে গঙ্গা, আর গঙ্গার জলটা দেখো কত সুন্দর পরিষ্কার জল, পুরো ব্লু কালারের লাগছে জলটা পুরো। অমৃতসর থেকে হরিদ্বার পর্যন্ত ট্রেনের জার্নিটা তোমাদের কীরকম কী লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এরপরে আমি হরিদ্বার থেকে কাঠগোদাম যাব, সেই ট্রেনটা হচ্ছে 5:27, এখন বাজে 5:04। তার মানে আমাকে এক্ষুনি যেই করে হোক তাড়াতাড়ি স্টেশনে চলে যেতে হবে, নাহলে আমি ট্রেনটা পাবো না। পুরো ভিডিওটা কীরকম কী লাগলো যেরকম বললাম অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, একদম হরিদ্বার থেকে পুরো কাঠগোদাম পর্যন্ত। আর গঙ্গা দেখো কত সুন্দর লাগছে।